আমি ভীতু স্বভাবে, সাহসী হবার জন্য কোনো আমল আছে কি? প্রিয় ভাইয়েরা, আরবিতে যে সাহস বলি আমরা, আর সুজা, এই সুজা হচ্ছে যে মহিলা সাহসী হয় তাকে সুজাআতুন, আর সুজা মানে যেই ব্যক্তিটা পুরুষ সাহসী তাকে সুজা বলা হয়। এই সাহসের আসলে সংজ্ঞাটা কি? ইমাম ইবনুল কাইয়ুম বলছেন, তোমরা যেন গুলায় ফেলো না, সাহস আর শক্তি এক জিনিস নয়। আমরা অনেক সময় মনে করি সাহস আর শক্তি এক জিনিস। সাহস কি? সাহস হচ্ছে বিপদে অন্তরটা শক্ত থাকা এবং ভয় ভীতির সময় স্থির চিত্তে থাকা, এটা হচ্ছে প্রকৃত সাহসের পরিচয়। প্রিয় ভাইয়েরা, এই যে সাহসের কথা ইমাম হাজাম বলতেছেন, সাহসের সংজ্ঞা কি এবং কোন কার্যকলাপকে সাহস বলা হবে, তিনি বলছেন 5টা কাজ যদি কেউ করে তাহলে বলা হবে সে সাহসী। 1 নম্বর, তার ধর্ম রক্ষার ক্ষেত্রে সে অগ্রগামী, নারীদের ইজ্জত আবরু রক্ষার জন্য সে অগ্রগামী, নির্যাতিত প্রতিবেশী দেখলে সে সবসময় আগায় যায়, মজলুম আশ্রয় প্রার্থী দেখলে সে সবসময় মজলুমের পক্ষে দাঁড়ায়, সত্যের পক্ষে অবিচল থাকে, গাটা লিকপিকা হোক আর ধর্মরা হোক, কিন্তু এ হচ্ছে প্রকৃত সাহসী। আব্দুল্লাহ ইবনে মাসউদ, মদিনায় একবার ঝড় উঠছে, উনি উঠে একটু দাঁড়াইছেন, বাতাসের কারণে উনি পড়ে গেছেন। কেইসা চিকন মানুষ, তাহলে পায়ের নলাগুলা বের হয়ে গেছে, সাহাবায়ে কেরাম হ করে হেঁটে দিচ্ছেন। নবীজি বলছেন, আয় সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের হালকা পাতলা গরণ আর পায়ের নলা চিকন দেখে তোমরা হাসলা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাগুলা যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, পুরা পৃথিবীর ওজনের থেকে তার ওজন বেশি হয়ে যাবে। তার মানে কি? এইটা কেবল শরীরের বলে নয় সাহস, এটা হচ্ছে ইমানের বলে সাহস। এখন কথা হচ্ছে, এই ইমানের বলে সাহসে বলিয়ান হব কোন আমলে? তারা বলছেন 5টা কাজ, সালাফরা বলছেন 5টা কাজে আপনাকে মনোযোগী হতে হবে। 1 নম্বর, ইসলামের যে বীর সেনানী আছেন, সাহাবীরা আছেন, তাদের জীবনী আপনাকে অধ্যয়ন করতে হবে। ফাও অধ্যয়ন নয়। টিভির মধ্যে অনেক বীর দেখায়, ওইগুলা সব দেখায় হচ্ছে ক্যামেরার কারসাজিতে, ক্যামেরায় ঝাঁস করে উমুকের উপরে উঠতেছে, তুমুকে ঝাঁপ দিচ্ছে, এই বীর নয়। এটা ইসলামের প্রকৃত বীর, তাদের জীবন আপনাকে পড়তে হবে। আপনার বাচ্চাকে সাহাবীদের জীবনী কিনে দেন, খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়ান। 2 নম্বরে, ইমানের উপর দৃঢ়তা থাকতে হবে। 3 নম্বরে, সত্য বলতে অভ্যস্ত হতে হবে। মিথ্যা কথা বলবেন আবার আপনি সাহসী হবেন। মৃত্যুকের কোনো সাহস হয় না, মৃত্যুকের পরাজয় রেগুলার হয়, হয় বাহিরে না হয় ভিতরে, পচন তার থেকে যায়। 4 নম্বরে, খারাপ কাজের বিরোধিতা করতে হবে, এটা সাহসের সবচেয়ে বড় পরিচয়। অভ্যাস করতে করতেই আপনার এই অবস্থা দাঁড়াবে। অন্যায় করে আপনি প্রতিবাদ করেন না, অন্যায়ের কোনো আপনার কাছে কোনো বক্তব্য নাই, উল্টা আপনি বলছেন থাক, ঝামেলা বাড়ানোর দরকার কি বাবা, যারা করতেছে তারা গরুক গা, অযথাই ঝামেলা বাড়ানোর দরকার নেই। এটা যদি বলেন, আপনি প্রকৃত সাহসী কখনো হতে পারবেন না। 5 নম্বরে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শেখা, এটা সবচেয়ে বড় সাহসের পরিচয়। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা বলছেন, লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আরে বেটা, প্রকৃত বীর তো সে নয় যে কুস্তিতে লড়ে জিতে গেল, প্রকৃত বীর সে যখন রাগ হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং আমরা সাহসী হতে চাই, কিন্তু ইসলামের যে সাহসের সংজ্ঞা, এই সাহস আমার নাই। হুটাপাটা মারামারি, ফাউল কাজের মধ্যে দৌড়াদৌড়ি, এটা আপনার সাহস আর শক্তির পার্থক্য বোঝেন নাই। ওটা আপনার পেশি শক্তি, আপনার পাওয়ার আছে, ক্ষমতার জন্য আপনি যে ওই জায়গায় গরম মারেন, আপনার পাওয়ার চলে গেলে আপনাকে এলাকায় খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রকৃত সাহসী যে, সে তো ওই ব্যক্তি যে লক্ষ মানুষের সামনে ঝাঁপায় চলে আসবে, কেননা তার অন্তরের মধ্যে ইমানের বল আছে, সত্যের পক্ষে থাকে, মিথ্যার প্রতিরোধ করে। সুতরাং আমাদের সন্তানদেরকে যদি সাহসী হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে এই পাঠগুলো আমাদের সন্তানকে দেওয়ার দরকার আছে। আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। আমি ট্রান্সজেন্ডার নিয়ে প্রতিবাদ করাই, একটি দলের লোক বলে আমি নাকি দেশ বিরোধী কাজ করি, আমার নাকি গুনাহ হবে। এটা আমি কি আসলেই দেশ বিরোধী কাজ করেছি? যেই বেকুব এই কথা বলছে, এই বেকুবটাকে ভালো করে আদর করে বুঝাতে হবে যে ভাই, তুমি মাসলাটাই বুঝো নাই। একটা কথা জিজ্ঞাসা করব, আপনার ইমান আগে না দেশ আগে? আপনার ইমান আগে না বাপ আগে? আপনার ইমান আগে না জান আগে? কিসের দেশ কিসের কে?
যেখানে ইসলাম আপনাকে বলতেছে এটার সাথে সম্পর্ক নাই, যেটাতে হ্যাঁ বললে আপনার ঈমান থাকবে না, আপনি সেইটাকে নিয়ে কথা বললে আবার বলবে এটা দেশ বিরোধী কথা। এটা তো ওই সকল চাটুকরদের কথা যারা এটার পক্ষে প্রমোট করে টাকা খাইয়ে এই অশ্লীলতা অসভ্যতাকে আমার দেশে ছড়াতে চায়, ঠিক কি না? আচ্ছা, মগজ ধোলাই শুরু হয়ে গেছে, আমাদের এখান থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ বলছেন আমি পুরুষ এবং নারী সৃষ্টি করেছি। আর কতকগুলো আছে খুনসা। খুনসা মানে কি? এই রূপ লিঙ্গ এইটা দুটার মধ্যেই কোনোটাই পূর্ণ নয়, পুরুষের দিকে আগায়া নারীর দিকে আগায়, আমরা বলি এটা হিজরা। কিন্তু ট্রান্সজেন্ডার আর হিজরা কি? হিজরারা প্রতিবাদ করতেছে আমরা ট্রান্সজেন্ডার নয়, আমরা জন্মগতভাবে ত্রুটি নিয়ে আসছি। আর ওই বেটা তো পুরো পুরুষ হয়ে আসছিল, আসার পরে তার মানসিক রোগ, মানসিক রোগে বলছে মুখে আছে দাড়ি, বুকে আছে পশম, নিচে কি আছে বললাম না, কিন্তু বলতেছে আমি এখন নারী। এটা কি রোগ না ভাই? আপনাদের এলাকায় এরকম লোক অনেক আছে না, খালি আত্মহত্যা করতে চায়। এই আজকেই গাড়ির মধ্যে কেরোসিন দিয়ে দিবে, কালকেই বিষ খাবে, কালকে হারপিক খাবে, এই টেন্ডেন্সি আছে না? তা এই টেন্ডেন্সির লোককে কি আপনি আলাদা জেন্ডার বানাবেন নাকি বলবেন এটা রোগ? তো আপনি তাহলে যেই লোকটা পুরুষ কিন্তু নারী বলতেছে, নারী পুরুষ, এই রোগ হতেই পারে, এই রোগের পরে তাকে সবর করতে হবে, আমরা সাপোর্ট দিব, ডাক্তারি হবে, কিন্তু আপনি বলতেছেন এটা রোগ বলা যাবে না, এটাকে আলাদা একটা রূপে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ডাল মে কুছ কালা হয়। ওরা বলছে ছোট থেকে নারী পুরুষ, এই পরিচয় আসল পরিচয় নয়, বড় হওয়ার পরে বলবে আমি পুরুষ, পুরুষ, নারী নারী। সুবিধা, ছেলেরা ছেলে মেয়েকে বিয়ে করবে, মেয়েরা ছেলেকে, কিন্তু এই প্রক্রিয়ায় হওয়ার পরে দেখতে ছেলে হলেও যেহেতু বড় হয়ে বলছে মেয়ে, অতএব সে একটা মেয়েকে বিয়ে করতে পারবে, ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে। এটা পশ্চিমাদের সমকামিতাকে ঢুকাই দেওয়ার ষড়যন্ত্র। ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র সফল হবে না। অতএব তাকে বলে দিয়েন, ভাই তুমি বুঝো নাই, আমি দেশ বিরোধী নাই, আমি ইমানের পক্ষে কথা বলতেছি, আর তুমি যেটা না বুঝে বলতেছো এটা তুমি বরং ইমান বিরোধী কথা বলতেছো, ঠিক আছে?